জয় গুরু। আমার চ্যানেলে সকলকে স্বাগত। এই ভক্তিমূলক চ্যানেলে আমি ভক্তি কথা বলে থাকি। শ্রী ধর্নাজি বীজ বপন করতে মাঠে যাচ্ছিলেন কাঁচা রাস্তা দিয়ে। দেখলেন যে 50-60 জন সাধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সাধুদিকে দেখে ধর্নাজির মনে খুব লোভ জন্মালো যে আমি সাধুকে প্রণাম করব, ভক্তি করব। দৌড়ে গিয়ে প্রণাম করলেন এবং গিয়ে পরে বললেন, সাধু বাবা, আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে। আমার খুব ইচ্ছা যে আপনাদেরকে কিছু সেবা করাই, কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে কিছু নেই, কিন্তু আমার খুব ইচ্ছা করছে যে আপনাদের কিছু সেবা করাতে। সাধু বাবারা দেখলেন যে এই ছেলেটি খুব সরলতায় এবং খুব ভক্তি সহকারে বলছে সেবা করার কথা। বললো, ঠিক আছে, আমরা এখানে বসছি, তোমরা যাও, তুমি কিছু সেবা নিয়ে এসো। ধর্নাজি খুব খুশি। তখন ওইখানে বসে সাধুরা নাম গান করতে লাগলো। আর ধর্নাজি কি করলো, সে বীজ বপন করতে যে বীজগুলো নিয়ে যাচ্ছিলো সেগুলো গিয়ে একটা দোকানে গিয়ে পরে বিক্রি করলো এবং কিছু টাকা পেলো। সেইখান থেকে মিষ্টি, জল, একটু ফল অল্প করে নিয়ে এলো। নিয়ে এসে সাধু বাবাদিকে সেবা দিল। সাধু বাবারা খুব খুশি সেবা এবং খুব ভক্তি সহকারে দিল। ধর্নাজি যে সেবাটা দিল সেটা সাধু সেবায় লাগলো। যে ভক্তি সহকারে সাধুরা সেবা পেয়ে খুব খুশি, আশীর্বাদ করলো। ধর্নাজি খুব মনে মনে আনন্দ, আহা, আমি সাধুকে সেবা করতে পেরেছি। কতদিন শুনেছি সাধুকে সেবা করলে ভালো জিনিস, সাধুকে সেবা করা ভালো, তাই আমি আজকে করতে পেরেছি। দেখে ধর্নাজি খুব খুশি হলো। বাড়িতে এলো, কিন্তু চিন্তা করছে যে মা তো জানবে, জানলে পরে রাগ করবে যে আমি 1 বস্তা ধান আমাকে বীজটা লাগাতে দিয়েছিল, আমি তো সেইগুলো তো সব খরচা করে ফেলেছি, আমি তো বীজ বপন করি নাই। ধর্নাজি মাকে গিয়ে বললো, মা, আমি সব বীজ বপন করে দিয়েছি, কিন্তু বাস্তবে সে কিছুই করেনি। তারপরে একদিন হঠাৎ করে 25-30 দিন পর একদিন একটি লোক এলো তার বাড়িতে। এবার এসে বলল, ধর্নাজি, তুমি কি সার দিয়েছো মাঠে যে তোমার মাঠ সবুজে সবুজ ভরে গেছে? ধর্নাজি চিন্তা করলো, আমি সার দিয়েছি না তো, আমি তো বীজ বপন করিনি। মনে মনে চিন্তা করলো, আমি তো ওই বীজ সাধুদের সেবার কাজে লাগিয়ে দিয়েছি, তাহলে কি এমন অলৌকিক লীলা হলো? চলো, তোমার যদি বিশ্বাস না হচ্ছে তুমি চলো আমার সাথে গিয়ে দেখবে। যখন ধর্নাজি গেল, সত্যিই দেখছে সবুজে সবুজ মাঠ ভরে গেছে। সত্যিই যেখানে সাধু সেবা হয় তা ভগবানই তাকে রক্ষা করে। তাই এই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে যে সেবা করেছিলেন সেটাই তার কাজে লেগে গেল। তাই সেবা একটা মহৎ কর্ম। সেবা যদি ঠিকমতো করানো হয় মনে অন্তর দিয়ে, তাহলে সেটা নিশ্চয়ই কাজ হয়। জয় গুরু। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভক্তিমূলক চ্যানেলের জন্য।